আমাদের এবারের আলোচ্য বিষয় গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি? এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করে দিবে। আমরা ছোটবেলায় যে ট্রান্সলেশন পড়তাম, অথবা প্যাসেজ ট্রান্সলেশন অথবা ট্রান্সলেশন, যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা অথবা ইংরেজি থেকে বাংলাতে, তো গুগল ট্রান্সলেট ঠিক একই কাজটা করে দিবে। যে আমরা যদি কোনো ইংলিশ কোনো প্যারাগ্রাফ অথবা ইংলিশ কোনো এসে যদি আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা খুব সহজে অন্য কোনো ভাষায় আমরা কনভার্ট করতে পারবো। ইংলিশ থেকে বাংলায়, ইংলিশ থেকে অ্যারাবিক, অথবা অ্যারাবিক থেকে বাংলা, অথবা বাংলা থেকে চায়না, চায়না থেকে অ্যারাবিক, মানে পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করাতে পারবো, মানে গুগল ট্রান্সলেট ইউজ করে। তো বুঝতেই পারছেন গুগল ট্রান্সলেট কি আর গুগল ট্রান্সলেট কেন। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা অনেক ল্যাঙ্গুয়েজ, বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। সাপোজ আমরা যখন ফেসবুক ইউজ করি তখন অনেকেই ডিফারেন্ট ভাষায় পোস্ট করে, স্পেশালি আমাদের বিদেশি বন্ধুরা, যেমন অনেক ফ্রেঞ্চ, তাদের ফ্রেঞ্চ ভাষায় পোস্ট করে। মনে করুন মেসি, লিও মেসি, এখন লিও মেসি যত পোস্ট করে সবগুলো ফ্রেঞ্চ ভাষায়। আপনি খুব সহজে ওই ফ্রেঞ্চ ভাষা থেকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন অথবা বাংলায় কনভার্ট করতে পারবেন। এছাড়া আমরা ওয়েব ব্রাউজ করার সময় অনেক অনেক ওয়েবসাইটে গেলে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দেখি, বাট ওই ল্যাঙ্গুয়েজটার অর্থ জানাটা খুব জরুরি হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার সময় আগে বিজনেসম্যানরা একজন ইন্টারপ্রিটর সাথে নিয়ে যেত। সাপোজ একজন বিজনেসম্যান মানে চায়নাতে যাবে, তাহলে সে সাথে একজন দোভাষী নিয়ে যেত, যে সে বাংলা যা বলবে সেগুলো চাইনিজে কনভার্ট করে সে চাইনিজকে বলবে। আবার চাইনিজের একজন দোভাষী থাকতো, সে মানে ওইগুলো শুনে তারপর মানে না, চাইনিজের দোভাষীর দরকার নেই, ওই চাইনিজ আবার মানে চাইনিজ ভাষায় বলতো, ওই ইন্টারপ্রিটার সে চাইনিজ ভাষাটা শুনে তাকে আবার বাংলায় সেটা বুঝিয়ে দিত। তো এখন আপনি যদি বিদেশে যান, আপনার সাথে করে একজন ইন্টারপ্রিটার নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন। মানে এই অনুবাদক, ইন্টারপ্রিটার যে কাজটা করবে সেই কাজটা গুগল ট্রান্সলেটর করতে পারবে। তো দেখুন আমরা গুগল ট্রান্সলেটে কীভাবে যাব। আমরা সরাসরি গুগল থেকে, এই যে সরাসরি গুগল থেকে আমরা যে ট্রান্সলেট, আমরা www.google.com এটা খুলে সরাসরি ট্রান্সলেটে ক্লিক করে আমরা যেতে পারবো। অথবা আমরা ক্লিক করব, লিখবো এখানে www.translate.google.com। এই যে আমরা চলে এসেছি। তো অ্যাকচুয়ালি গুগল ট্রান্সলেট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে মানুষের মতো করে সে শিখে, মানে অনেক কঠিন কঠিন কাজ সে করতে পারে। মানে মানুষের যেরকম ইন্টেলিজেন্স আছে, ঠিক মেশিনেরও মানে ইন্টেলিজেন্স সম্পন্ন মেশিন। তো গুগল ট্রান্সলেট হচ্ছে সেরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন একটা সফটওয়্যার, যেটা আমাদের মনের কথা বুঝে এবং সে অনুযায়ী সে ট্রান্সলেট করে দেয়। তো দেখুন আমরা এটা সেটিংসগুলো দেখি। এই যে ট্রান্সলেট, এই যে প্রথমে হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবেন। সাপোজ আমি এখানে লিখলাম ইংলিশ, ইংলিশ থেকে এখানে বেঙ্গলি। ওকে, তাহলে আমি ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে যে কোনো তথ্য আমি যখন পাবো, সাপোজ এই যে লেখাগুলো আমরা কি করব, ইংলিশে কনভার্ট করব। আচ্ছা এগুলো না, আমি দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি এখানে যা লেখা আছে সবগুলো আমি ট্রান্সলেট করব। আমি এখানে জাস্ট লেখাগুলোকে আমি সিলেক্ট করব। এটা যত লম্বা লেখা হোক না কেন, সিলেক্ট করার পরে আমি জাস্ট কপি করব। কপি করে গুগল ট্রান্সলেটে যাব এবং এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। তো দেখুন সাথে সাথে এটা বাংলায় কনভার্ট, ট্রান্সলেট হয়েছে। তো আপনি যে লেখা এখানে দেবেন সাথে সাথে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো ধরুন আমি বাংলা চাচ্ছি না, আমি চাচ্ছি ইংলিশ থেকে অন্য কোনো ভাষায়। সাপোজ আমি চাচ্ছি ইংলিশ থেকে অ্যারাবিকে, দেখুন সাথে সাথে অ্যারাবিক হয়ে গেল। আমি চাচ্ছি অ্যারাবিক না, আমি চাচ্ছি চাইনিজ, ইংলিশ থেকে চাইনিজ, চাইনিজ হয়ে গেল। তো বুঝতেই পারছেন আমরা পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি। আবার আবার ধরুন আপনি কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সাপোজ
মানে আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে করতে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পেলেন, এখন এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারছেন না, সাপোজ এখানে কি লেখা আছে আপনি বুঝতে পারছেন না, বাট এই সাইটটি ইউজ করার জন্য আপনার এই জিনিসগুলো বোঝাটা জরুরি। তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এই জিনিসগুলো কপি করুন, এই জিনিসগুলো জাস্ট সিলেক্ট করে কপি কপি করে আপনি গুগল ট্রান্সলেটে আসুন। আমি এগুলো মুছে দিচ্ছি। এখান থেকে আপনি সিলেক্ট করুন চাইনিজ, যেটা আমরা এখানে ইনপুট করবো চাইনিজ, আর আউটপুট হবে কি বেঙ্গলি। বেঙ্গলি তাহলে দেখুন আমরা এখানে জাস্ট চাইনিজটা ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট বেঙ্গলি চলে আসবে। এই দেখুন, তার মানে এটার মানে হচ্ছে খবর MP3, এটার মানে হচ্ছে ছবি, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ম্যাপ। তো বুঝতেই পারছেন যে যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো গুগল ট্রান্সলেটের মাধ্যমে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা আরেকটা বিষয়, আরেকটা জিনিস যেটা খুব সহজে করতে পারি, সেটা হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশন। যে কোনো একটা শব্দের উচ্চারণ আমরা খুব সুন্দরভাবে উচ্চারণটা আমরা করতে পারি, মানে উচ্চারণটা আমরা শিখতে পারি। আপনার কোনো উচ্চারণ নিয়ে যদি কনফিউশন থাকে, সেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে সেটা ক্লিয়ার হতে পারেন, সরি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ক্লিয়ার হতে পারেন। দেখুন এই উচ্চারণটা দেখুন, এটা লেখার একটা ওয়ার্ড লেখার সাথে সাথে সেটা আবার অর্থ এখানে চলে আসে, তাহলে ডিকশনারি। তাহলে আপনি এখানে একটা পুরোপুরি ডিকশনারি পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে অর্থ প্লাস কি অ্যাডভার্বে কি অর্থ হয়, তারপরে আরো কিসে কিসে কি অর্থ হয়, সবগুলো চলে আসছে, মানে বড় একটা ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। এরপর দেখুন এই যে ওয়ার্ডটা আমরা কি করব, আমরা চাচ্ছি শুনতে, মানে এটার উচ্চারণ শুনতে, প্রোনাউন্সিয়েশন শুনতে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখুন এই যে একদম নিচে ওয়েবসাইট ট্রান্সলেটর, এই ওয়েবসাইট ট্রান্সলেটরের মাধ্যমে আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে, পুরোপুরি ওয়েবসাইটকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন, অথবা আপনি যে ভাষায় চাচ্ছেন সেই ভাষাতে আপনি মানে ট্রান্সলেট করতে পারেন। সাপোজ এই সাইটটা হচ্ছে পুরোপুরি চায়নাতে। এখন আমি যদি চাই যে এই সাইটটাকে আমি কি করব, পুরোপুরি ইংলিশে কনভার্ট করব, তাহলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সেটা খুব সহজে করা যাবে। এই যে এখানে যা দেখাচ্ছে সবকিছু ইংলিশে, সবকিছু চায়নাতে। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমি যা দেখবো সবকিছু আমি ইংলিশে দেখবো, অথবা আমি সবকিছু বাংলায় দেখবো, তাহলে আমাকে সেটা করে দিবে কে, সেটা আমাকে করে দিবে গুগল ট্রান্সলেট। আপনারা এই অপশনে ক্লিক করবেন, ওয়েবসাইট ট্রান্সলেটর, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনারা পারবেন। এখানে অনেকগুলো টুলস আছে, ট্রান্সলেটর টুল কিট, বিভিন্ন টুলস যদি আপনি মানে ইনস্টল করে রাখেন, আপনার অ্যাডঅনস অ্যাডগুলো অ্যাড করে রাখেন, তাহলে খুব সহজে আপনি মানে আপনার ব্রাউজার থেকে এটা আপনি ইউজ করতে পারবেন। এখন এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে যখন আমরা কোনো ইংলিশকে বেঙ্গলিতে আমরা ট্রান্সলেট করি, তখন অধিকাংশ সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা পড়তে একটু প্রবলেম হয়। এই কারণেই আমি দেখাচ্ছি। দেখুন আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, এই জিনিসগুলো যখন আমরা পড়বো, তখন আমরা কিছু কিছুটা অসঙ্গতি লক্ষ্য করব, অথবা কিছু কিছু ওয়ার্ড সে লেখা অনেক হাস্যকর পাবে। তো অ্যাকচুয়ালি এই বাংলা চালু হয়েছে খুব বেশি দিন আগে না, যার ফলে বাংলাটা এখনো সে পুরোপুরি আত্মস্থ করতে পারেনি। বাট গুগল ট্রান্সলেট যেটা করতে পারে, যে ইংলিশ থেকে ফ্রেঞ্চ, ইংলিশ থেকে স্প্যানিশ, ইংলিশ থেকে অ্যারাবিক, সে 100% ট্রান্সলেট করতে পারে। দেখুন আমাদের ট্রান্সলেশন হয় দুইভাবে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তো গুগল আপাতত যেটা করতে পারে, মানে অন্য সবগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে আক্ষরিক অনুবাদ করতে পারে, আই এম সরি, মানে স্প্যানিশ, ফ্রেঞ্চ,
তারপর জার্মান, অ্যারাবিক, এগুলোর ক্ষেত্রে সে ভাবানুবাদ করতে পারে। আর বাংলার ক্ষেত্রে আপাতত যেটা পারে আক্ষরিক অনুবাদ। তো আমরা জানি আক্ষরিক অনুবাদ হচ্ছে, আক্ষরিক অনুবাদে পুরোপুরি মিনিংটা আসে না। হুবহু ট্রান্সলেশনে তেমন কোনো মিনিংটা পুরোপুরি মানে বক্তা যা বলতে চেয়েছে সেটা পুরোপুরি আসে না, বা ভাবানুবাদে পুরো বিষয়টা আসে। তো গুগল আপাতত অন্যান্য ভাষাগুলোকে সে আক্ষরিক অনুবাদ করতে পারে এবং ভাবানুবাদও করতে পারে। আমি যে ভাষাগুলোর কথা বললাম সেই ভাষাগুলোকে সে ভাবানুবাদ করতে পারে, কিন্তু বাংলাকে সে আপাতত শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করতে পারে, মানে ভাবানুবাদ করতে পারে না। তো এই ভাবানুবাদ করার জন্য কি লাগে? মানে ভাবানুবাদ করার জন্য মানুষের মনের কথা বুঝতে হয়। এখন একটা মেশিন কখনো মানুষের মনের কথা বুঝে না, বাট গুগল ট্রান্সলেট হচ্ছে একটা একটা স্পেশালাইজড সফটওয়্যার, যেটাকে আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যারগুলো মানুষের মনের কথা বুঝে এবং সেভাবে সে ট্রান্সলেট করে দেয়। তো আপাতত গুগল ম্যাপে ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে আপনাদের একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গুগল মাত্র এটা বাংলা ভাষাটা ইন্ট্রোডিউস হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র 5-6 মাস আগে। তো এখনও গুগল বাংলা শিখছে। ঠিক একটা শিশু যেভাবে বাংলা শিখে সেভাবে গুগল বাংলা শিখছে। যে বাংলার যে থ্রেশারগুলা, মানে ডিকশনারি ওয়ার্ডগুলা, থ্রেশারগুলা দিনে দিনে অ্যাড হচ্ছে, এবং যত বেশি মানুষ ইউজ করবে, যতদিন ইউজ করে যত বেশি মানুষ ইউজ করার সাথে সাথে সেই গুগল ম্যাপ, গুগল ট্রান্সলেট বাংলা ভাষা শিখবে। তো আমরা বাংলা থেকে আপাতত আক্ষরিক অনুবাদ পাচ্ছি, আর ভাব অনুবাদ পাওয়ার জন্য আমাদের আরও বছরখানেক ওয়েট করতে হবে। 1 বছর পরে আশা করি গুগল আমাদের মানে গুগল ট্রান্সলেট থেকে আমরা 100% ট্রান্সলেশন করতে পারবো। তবে আপাতত আপনি গুগল ম্যাপ থেকে যে সুবিধাটা পেতে পারেন সেটা হচ্ছে মানে বড় বড় কোনো সেন্টেন্স, মানে ছোট ছোট কোনো সেন্টেন্স গুগল খুব সহজেই এবং নির্ভুলতার সাথে সে ট্রান্সলেশন করে দিতে পারে। তাছাড়া কোনো ওয়ার্ড, আমরা একটু আগে যেটা দেখালাম যে ডিকশনারি, আপনি খুব সহজে এখান থেকে একটা ডিকশনারি ইউজ করতে পারেন, তারপর উচ্চারণ শুনতে পারেন, এবং ছোট ছোট কিছু সেন্টেন্স আপনি সেই ছোট ছোট সেন্টেন্সগুলোকে আপনি 100% গুগল ট্রান্সলেট করতে পারে। যেমন আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। এরকম ছোট ছোট যে সেন্টেন্স সেগুলোকে গুগল খুব 100% ট্রান্সলেট করতে পারে। এবং কোনো ওয়ার্ড, সাপোজ যেমন মাদার, দেখুন মাদার, এই মাদারের অর্থ কী এবং সেগুলোর নাউনে কি, ভার্বে কি, এই সবগুলো এখানে সে চলে আসছে। দেখুন মা কি কি হতে পারে, যেমন শাশুড়ি, মাদার অথবা মাদার ইন ল, প্রসূতি, জননী, মাদার, প্যারেন্ট। তো দেখুন আমরা খুব ভালো একটা শব্দ ভাণ্ডার, ভালো একটা ডিকশনারি আমরা এখানে পাচ্ছি। আমরা বড় একটা মানে প্যারাগ্রাফ নিয়ে সেটাকে যদি গুগলকে পড়তে বলি, গুগল ট্রান্সলেট দিয়ে পুরো প্যারাগ্রাফটা পড়তে বলি, তাহলে সে এখান থেকে পড়বে। দেখুন, With all the above in place, our skin still loses its ability to renew itself and most cells become inactive by age 30. Skin gets dull, dry, weaker, thinner and sensitive as we age. The very intention of skincare should be to reverse দেখুন খুব সুন্দর করে গুগল ম্যাপ পড়ছে। aging. তো এভাবে এখান থেকে দেখে দেখে আপনি আপনার প্রনাউন্সিয়েশনটা খুব ভালো করতে পারবেন, শুদ্ধ করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের এবারের আলোচ্য বিষয় গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি? এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করে দিবে। আমরা ছোটবেলায় যে ট্রান্সলেশন পড়তাম, অথবা প্যাসেজ ট্রান্সলেশন, অথবা ট্রান্সলেশন যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, অথবা ইংরেজি থেকে বাংলাতে, তো গুগল ট্রান্সলেট ঠিক একই কাজটা করে দিবে। যে আমরা যদি কোনো ইংলিশ কোনো প্যারাগ্রাফ অথবা ইংলিশ কোনো এসে যদি আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা খুব সহজে অন্য কোনো ভাষায় আমরা কনভার্ট করতে পারবো।
ইংলিশ থেকে বাংলায়, ইংলিশ থেকে অ্যারাবিক, অথবা অ্যারাবিক থেকে বাংলা, অথবা বাংলা থেকে চায়না, চায়না থেকে অ্যারাবিক, মানে পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করাতে পারবো, মানে গুগল ট্রান্সলেট ইউজ করে। তো বুঝতেই পারছেন গুগল ট্রান্সলেট কি আর গুগল ট্রান্সলেট কেন। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা অনেক ল্যাঙ্গুয়েজ, বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। সাপোজ আমরা যখন ফেসবুক ইউজ করি তখন অনেকেই ডিফারেন্ট ভাষায় পোস্ট করে, স্পেশালি আমাদের বিদেশি বন্ধুরা, যেমন অনেক ফ্রেঞ্চ, তাদের ফ্রেঞ্চ ভাষায় পোস্ট করে। মনে করুন মেসি, লিও মেসি, এখন লিও মেসি যত পোস্ট করে সবগুলো ফ্রেঞ্চ ভাষায়। আপনি খুব সহজে ওই ফ্রেঞ্চ ভাষা থেকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন অথবা বাংলায় কনভার্ট করতে পারবেন। এছাড়া আমরা ওয়েব ব্রাউজ করার সময় অনেক অনেক ওয়েবসাইটে গেলে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দেখি, বাট ওই ল্যাঙ্গুয়েজটার অর্থ জানাটা খুব জরুরি হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার সময় আগে বিজনেসম্যানরা একজন ইন্টারপ্রিটর সাথে নিয়ে যেত। সাপোজ একজন বিজনেসম্যান মানে চায়নাতে যাবে, তাহলে সে সাথে একজন দোভাষী নিয়ে যেত, যে সে বাংলায় যা বলবে সেগুলো চাইনিজে কনভার্ট করে সে চাইনিজকে বলবে। আবার চাইনিজের একজন দোভাষী থাকতো, সে মানে ওইগুলো শুনে তারপর মানে না, চাইনিজের দোভাষীর দরকার নেই, ওই চাইনিজ আবার মানে চাইনিজ ভাষায় বলতো, ওই ইন্টারপ্রিটার সে চাইনিজ ভাষাটা শুনে তাকে আবার বাংলায় সেটা বুঝিয়ে দিত। তো এখন আপনি যদি বিদেশে যান, আপনার সাথে করে একজন ইন্টারপ্রিটার নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন। মানে এই অনুবাদক, ইন্টারপ্রিটার যে কাজটা করবে সেই কাজটা গুগল ট্রান্সলেটর করতে পারবে। তো দেখুন আমরা গুগল ট্রান্সলেটে কীভাবে যাব। আমরা সরাসরি গুগল থেকে, এই যে সরাসরি গুগল থেকে আমরা যে ট্রান্সলেট, আমরা www.google.com এটা খুলে সরাসরি ট্রান্সলেটে ক্লিক করে আমরা যেতে পারবো, অথবা আমরা ক্লিক করব, লিখবো এখানে www.translate.google.com। এই যে আমরা চলে এসেছি। তো অ্যাকচুয়ালি গুগল ট্রান্সলেট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে মানুষের মতো করে সে শিখে, মানে অনেক কঠিন কঠিন কাজ সে করতে পারে। মানে মানুষের যেরকম ইন্টেলিজেন্স আছে, ঠিক মেশিনেরও মানে ইন্টেলিজেন্স সম্পন্ন মেশিন। তো গুগল ট্রান্সলেট হচ্ছে সেরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন একটা সফটওয়্যার, যেটা আমাদের মনের কথা বুঝে এবং সে অনুযায়ী সে ট্রান্সলেট করে দেয়। তো দেখুন আমরা এটা সেটিংসগুলো দেখি। এই যে ট্রান্সলেট, এই যে প্রথমে হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবেন। সাপোজ আমি এখানে লিখলাম ইংলিশ, ইংলিশ থেকে এখানে বেঙ্গলি। ওকে, তাহলে আমি ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে যে কোনো তথ্য আমি যখন পাবো, সাপোজ এই যে লেখাগুলো আমরা কি করব, ইংলিশে কনভার্ট করব। আচ্ছা এগুলো না, আমি দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি এখানে যা লেখা আছে সবগুলো আমি ট্রান্সলেট করব। আমি এখানে জাস্ট লেখাগুলোকে আমি সিলেক্ট করব। এটা যত লম্বা লেখা হোক না কেন, সিলেক্ট করার পরে আমি জাস্ট কপি করব, কপি করে গুগল ট্রান্সলেটে যাব এবং এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। তো দেখুন সাথে সাথে এটা বাংলায় কনভার্ট, ট্রান্সলেট হয়েছে। তো আপনি যে লেখা এখানে দেবেন সাথে সাথে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো ধরুন আমি বাংলা চাচ্ছি না, আমি চাচ্ছি ইংলিশ থেকে অন্য কোনো ভাষায়। সাপোজ আমি চাচ্ছি ইংলিশ থেকে অ্যারাবিকে, দেখুন সাথে সাথে অ্যারাবিক হয়ে গেল। আমি চাচ্ছি অ্যারাবিক না, আমি চাচ্ছি চাইনিজ, ইংলিশ থেকে চাইনিজ, চাইনিজ হয়ে গেল। তো বুঝতেই পারছেন আমরা পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি। আবার আবার ধরুন আপনি কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সাপোজ মানে আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে করতে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পেলেন, এখন এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারছেন না, সাপোজ এখানে কি লেখা আছে আপনি বুঝতে পারছেন না, বাট এই সাইটে ইউজ করার জন্য আপনার এই জিনিসগুলো বোঝাটা জরুরি। তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এই জিনিসগুলো কপি করুন, এই জিনিসগুলো জাস্ট সিলেক্ট করে কপি, কপি করে আপনি গুগল ট্রান্সলেটে আসুন। আমি এগুলো মুছে দিচ্ছি। এখান থেকে আপনি সিলেক্ট করুন চাইনিজ, যেটা আমরা এখানে ইনপুট করবো চাইনিজ, আর আউটপুট হবে কি বেঙ্গলি, বেঙ্গলি।
তাহলে দেখুন আমরা এখানে জাস্ট চাইনিজটা ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট বেঙ্গলি চলে আসবে। এই দেখুন, তার মানে এটার মানে হচ্ছে খবর MP3, এটার মানে হচ্ছে ছবি, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ম্যাপ। তো বুঝতেই পারছেন যে যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো গুগল ট্রান্সলেটের মাধ্যমে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা আরেকটা জিনিস যেটা খুব সহজে করতে পারি, সেটা হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশন। যে কোনো একটা শব্দের উচ্চারণ আমরা খুব সুন্দরভাবে উচ্চারণটা আমরা করতে পারি, মানে উচ্চারণটা আমরা শিখতে পারি। আপনার কোনো উচ্চারণ নিয়ে যদি কনফিউশন থাকে, সেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে সেটা ক্লিয়ার হতে পারেন, গুগল ট্রান্সলেটের মাধ্যমে ক্লিয়ার হতে পারেন। দেখুন এই উচ্চারণটা, দেখুন এটা লেখার একটা ওয়ার্ড লেখার সাথে সাথে সেটা আবার অর্থ এখানে চলে আসে। তাহলে ডিকশনারি, তাহলে আপনি এখানে একটা পুরোপুরি ডিকশনারি পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে অর্থ প্লাস কি অ্যাডভার্ব কি অর্থ হয়, তারপরে আরো কিসে কিসে কি অর্থ হয়, সবগুলো চলে আসছে। মানে বড় একটা ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। এরপর দেখুন এই যে ওয়ার্ডটা আমরা কি করব, আমরা চাচ্ছি শুনতে, মানে এটার উচ্চারণ শুনতে, প্রোনাউন্সিয়েশন শুনতে। Oft. 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 তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখুন এই যে একদম নিচে ওয়েবসাইট ট্রান্সলেটর, এই ওয়েবসাইট ট্রান্সলেটরের মাধ্যমে আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে, পুরোপুরি ওয়েবসাইটকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন, অথবা আপনি যে ভাষায় চাচ্ছেন সেই ভাষাতে আপনি মানে ট্রান্সলেট করতে পারেন। সাপোজ এই সাইটটা হচ্ছে পুরোপুরি চায়নাতে। এখন আমি যদি চাই যে এই সাইটটাকে আমি কি করব, পুরোপুরি ইংলিশে কনভার্ট করব, তাহলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সেটা খুব সহজে করা যাবে। এই যে এখানে যা দেখাচ্ছে সবকিছু ইংলিশে, সবকিছু চায়নাতে। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমি যা দেখবো সবকিছু আমি ইংলিশে দেখবো, অথবা আমি সবকিছু বাংলায় দেখবো। তাহলে আমাকে সেটা করে দিবে কে? সেটা আমাকে করে দিবে গুগল ট্রান্সলেট। আপনারা এই অপশনে ক্লিক করবেন, ওয়েবসাইট ট্রান্সলেটর, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনারা পারবেন। এখানে অনেকগুলো টুলস আছে, ট্রান্সলেটর টুল কিট, বিভিন্ন টুলস যদি আপনি মানে ইনস্টল করে রাখেন, আপনার অ্যাডঅনস গুলো অ্যাড করে রাখেন, তাহলে খুব সহজেই আপনি মানে আপনার ব্রাউজার থেকে এটা আপনি ইউজ করতে পারবেন। এখন এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে যখন আমরা কোনো ইংলিশকে বেঙ্গলিতে আমরা ট্রান্সলেট করি, তখন অধিকাংশ সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা পড়তে একটু প্রবলেম হয়। এই কারণেই আমি দেখাচ্ছি। দেখুন আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, এই জিনিসগুলো যখন আমরা পড়বো, তখন আমরা কিছু কিছুটা অসঙ্গতি লক্ষ্য করব, অথবা কিছু কিছু ওয়ার্ড সে লেখা অনেক হাস্যকর পাবে। তো অ্যাকচুয়ালি এই বাংলা চালু হয়েছে খুব বেশি দিন আগে না, যার ফলে বাংলাটা এখনো সে পুরোপুরি আত্মস্থ করতে পারেনি। বাট গুগল ট্রান্সলেট যেটা করতে পারে, যে ইংলিশ থেকে ফ্রেঞ্চ, ইংলিশ থেকে স্প্যানিশ, ইংলিশ থেকে অ্যারাবিক, সে 100% ট্রান্সলেট করতে পারে। দেখুন আমাদের ট্রান্সলেশন হয় দুইভাবে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তো গুগল আপাতত যেটা করতে পারে, মানে অন্য সবগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে আক্ষরিক অনুবাদ করতে পারে। আই এম সরি, মানে স্প্যানিশ, ফ্রেঞ্চ, তারপর জার্মান, অ্যারাবিক, এগুলোর ক্ষেত্রে সে ভাবানুবাদ করতে পারে। আর বাংলার ক্ষেত্রে আপাতত যেটা পারে আক্ষরিক অনুবাদ। তো আমরা জানি আক্ষরিক অনুবাদে পুরোপুরি মিনিংটা আসে না, হুবহু ট্রান্সলেশনে তেমন কোনো মিনিংটা পুরোপুরি, মানে বক্তা যা বলতে চেয়েছে সেটা পুরোপুরি আসে না, বা ভাবানুবাদে পুরো বিষয়টা আসে। তো গুগল আপাতত অন্যান্য ভাষাগুলোকে সে আক্ষরিক অনুবাদ করতে পারে এবং ভাবানুবাদও করতে পারে। আমি যে ভাষাগুলোর কথা বললাম সেই ভাষাগুলোকে সে ভাবানুবাদ করতে পারে, কিন্তু বাংলাকে সে আপাতত শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করতে পারে।
ভাব মানে ভাবানুবাদ করতে পারে না। তো এই ভাবানুবাদ করার জন্য কি লাগে? ভাবানুবাদ করার জন্য মানুষের মনের কথা বুঝতে হয়। এখন একটা মেশিন কখনো মানুষের মনের কথা বুঝে না। বাট গুগল ট্রান্সলেট হচ্ছে একটা একটা স্পেশালাইজড সফটওয়্যার, যেটাকে আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যারগুলো মানুষের মনের কথা বুঝে এবং সেভাবে সে ট্রান্সলেট করে দেয়। তো আপাতত গুগল ম্যাপে ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে আপনাদের একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গুগল মাত্র এটা বাংলা ভাষাটা ইন্ট্রোডিউস হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র 5-6 মাস আগে। তো এখনও গুগল বাংলা শিখছে। ঠিক একটা শিশু যেভাবে বাংলা শিখে সেভাবে গুগল বাংলা শিখছে। এই যে বাংলার যে থ্রেশারগুলা মানে ডিকশনারি ওয়ার্ডগুলা থ্রেশারগুলা দিনে দিনে অ্যাড হচ্ছে, এবং যত বেশি মানুষ ইউজ করবে, যতদিন যত বেশি মানুষ ইউজ করার সাথে সাথে সেই গুগল গুগল ট্রান্সলেট বাংলা ভাষা শিখবে। তো আমরা বাংলা থেকে আপাতত আক্ষরিক অনুবাদ পাচ্ছি, আর ভাব অনুবাদ পাওয়ার জন্য আমাদের আরো বছরখানেক ওয়েট করতে হবে। 1 বছর পরে আশা করি গুগল আমাদের গুগল ট্রান্সলেট থেকে আমরা 100% ট্রান্সলেশন করতে পারবো। তবে আপাতত আপনি গুগল ম্যাপ থেকে যে সুবিধাটা পেতে পারেন সেটা হচ্ছে বড় বড় কোনো সেন্টেন্স ছোট ছোট কোনো সেন্টেন্স গুগল খুব সহজেই এবং নির্ভুলতার সাথে সে ট্রান্সলেশন করে দিতে পারে। তাছাড়া কোনো ওয়ার্ড আমরা একটু আগে যেটা দেখালাম যে ডিকশনারি, আপনি খুব সহজে এখান থেকে একটা ডিকশনারি ইউজ করতে পারেন, তারপর উচ্চারণ শুনতে পারেন, এবং ছোট ছোট কিছু সেন্টেন্স আপনি সেই ছোট ছোট সেন্টেন্সগুলোকে আপনি 100% গুগল ট্রান্সলেট করতে পারে। যেমন আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। এরকম ছোট ছোট যে সেন্টেন্স সেগুলোকে গুগল খুব 100% ট্রান্সলেট করতে পারে। এবং কোনো ওয়ার্ড, সাপোজ যেমন মাদার, দেখুন মাদার, এই মাদার অর্থ কি এবং সেগুলোর নাউনে কি, ভার্বে কি, এই সবগুলো এখানে সে চলে আসছে। দেখুন মা কি কি হতে পারে, যেমন শাশুড়ি, মাদার অথবা মাদার ইন ল, প্রসূতি, জননী, মাদার, প্যারেন্ট। তো দেখুন আমরা খুব ভালো একটা শব্দ ভান্ডার, ভালো একটা ডিকশনারি আমরা এখানে পাচ্ছি। আমরা বড় একটা প্যারাগ্রাফ নিয়ে সেটাকে যদি গুগলকে পড়তে বলি, গুগল ট্রান্সলেট দিয়ে পুরো প্যারাগ্রাফটা পড়তে বলি, তাহলে সে এখান থেকে পড়বে। দেখুন, With all the above in place, our skin still loses its ability to renew itself and most cells become inactive by age 30. Skin gets dull, dry, weaker, thinner and sensitive as we age. The very intention of skincare should be to reverse দেখুন খুব সুন্দর করে গুগল ম্যাপ পড়ছে। aging. তো এভাবে এখান থেকে দেখে দেখে আপনি আপনার প্রনাউন্সিয়েশনটা খুব ভালো করতে পারবেন, শুদ্ধ করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের এবারের আলোচ্য বিষয় গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি? এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করে দিবে। আমরা ছোটবেলায় যে ট্রান্সলেশন পড়তাম, অথবা প্যাসেজ ট্রান্সলেশন অথবা ট্রান্সলেশন, যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা অথবা ইংরেজি থেকে বাংলাতে, তো গুগল ট্রান্সলেট ঠিক একই কাজটা করে দিবে। যে আমরা যদি কোনো ইংলিশ কোনো প্যারাগ্রাফ অথবা ইংলিশ কোনো এসে যদি আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা খুব সহজে অন্য কোনো ভাষায় আমরা কনভার্ট করতে পারবো। ইংলিশ থেকে বাংলায়, ইংলিশ থেকে অ্যারাবিক, অথবা অ্যারাবিক থেকে বাংলা, অথবা বাংলা থেকে চায়না, চায়না থেকে অ্যারাবিক, পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করাতে পারবো গুগল ট্রান্সলেট ইউজ করে। তো বুঝতেই পারছেন গুগল ট্রান্সলেট কি আর গুগল ট্রান্সলেট কেন। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা অনেক ল্যাঙ্গুয়েজ, বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। সাপোজ আমরা যখন ফেসবুক ইউজ করি তখন অনেকেই ডিফারেন্ট ভাষায় পোস্ট করে, স্পেশালি আমাদের বিদেশি বন্ধুরা, যেমন অনেক ফ্রেঞ্চ তাদের ফ্রেঞ্চ ভাষায় পোস্ট করে। মনে করুন মেসি,
লিও মেসি, এখন লিও মেসি যত পোস্ট করে সবগুলো ফ্রেঞ্চ ভাষায়। আপনি খুব সহজে ওই ফ্রেঞ্চ ভাষা থেকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন অথবা বাংলায় কনভার্ট করতে পারবেন। এছাড়া আমরা ওয়েব ব্রাউজ করার সময় অনেক অনেক ওয়েবসাইটে গেলে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দেখি, বাট ওই ল্যাঙ্গুয়েজটার অর্থ জানাটা খুব জরুরি হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার সময় আগে বিজনেসম্যানরা একজন ইন্টারপ্রিটর সাথে নিয়ে যেত। সাপোজ একজন বিজনেসম্যান মানে চায়নাতে যাবে, তাহলে সে সাথে একজন দোভাষী নিয়ে যেত, যে সে বাংলা যা বলবে সেগুলো চাইনিজে কনভার্ট করে সে চাইনিজকে বলবে। আবার চাইনিজের একজন দোভাষী থাকতো, সে মানে ওইগুলো শুনে তারপর মানে না, চাইনিজের দোভাষীর দরকার নেই, ওই চাইনিজ আবার মানে চাইনিজ ভাষায় বলতো, ওই ইন্টারপ্রিটার সে চাইনিজ ভাষাটা শুনে তাকে আবার বাংলায় সেটা বুঝিয়ে দিত। তো এখন আপনি যদি বিদেশে যান, আপনার সাথে করে একজন ইন্টারপ্রিটার নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন। মানে এই অনুবাদক ইন্টারপ্রিটার যে কাজটা করবে সেই কাজটা গুগল ট্রান্সলেটর করতে পারবে। তো দেখুন আমরা গুগল ট্রান্সলেটে কীভাবে যাব। আমরা সরাসরি গুগল থেকে আমরা যে ট্রান্সলেট, আমরা www.google.com এটা খুলে সরাসরি ট্রান্সলেটে ক্লিক করে আমরা যেতে পারবো। অথবা আমরা ক্লিক করব, লিখবো এখানে www.translate.google.com। এই যে আমরা চলে এসেছি। তো অ্যাকচুয়ালি গুগল ট্রান্সলেট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে মানুষের মতো করে সে শিখে, মানে অনেক কঠিন কঠিন কাজ সে করতে পারে। মানে মানুষের যেরকম ইন্টেলিজেন্স আছে, ঠিক মেশিনেরও মানে ইন্টেলিজেন্স সম্পন্ন মেশিন। তো গুগল ট্রান্সলেট হচ্ছে সেরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন একটা সফটওয়্যার, যেটা আমাদের মনের কথা বুঝে এবং সে অনুযায়ী সে ট্রান্সলেট করে দেয়। তো দেখুন আমরা এটা সেটিংসগুলো দেখি। এই যে ট্রান্সলেট, এই যে প্রথমে হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবেন। সাপোজ আমি এখানে লিখলাম ইংলিশ থেকে এখানে বেঙ্গলি। ওকে, তাহলে আমি ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে যে কোনো তথ্য আমি যখন পাবো, সাপোজ এই যে লেখাগুলো আমরা কি করব, ইংলিশে কনভার্ট করব। আচ্ছা এগুলো না, আমি দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি এখানে যা লেখা আছে সবগুলো আমি ট্রান্সলেট করব। আমি এখানে জাস্ট লেখাগুলোকে আমি সিলেক্ট করব। এটা যত লম্বা লেখা হোক না কেন, সিলেক্ট করার পরে আমি জাস্ট কপি করব। কপি করে গুগল ট্রান্সলেটে যাব এবং এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। তো দেখুন সাথে সাথে এটা বাংলায় ট্রান্সলেট হয়েছে। তো আপনি যে লেখা এখানে দেবেন সাথে সাথে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো ধরুন আমি বাংলা চাচ্ছি না, আমি চাচ্ছি ইংলিশ থেকে অন্য কোনো ভাষায়। সাপোজ আমি চাচ্ছি ইংলিশ থেকে অ্যারাবিকে, দেখুন সাথে সাথে অ্যারাবিক হয়ে গেল। আমি চাচ্ছি অ্যারাবিক না, আমি চাচ্ছি চাইনিজ, ইংলিশ থেকে চাইনিজ হয়ে গেল। তো বুঝতেই পারছেন আমরা পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি। আবার ধরুন আপনি কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সাপোজ মানে আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে করতে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পেলেন, এখন এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারছেন না, সাপোজ এখানে কি লেখা আছে আপনি বুঝতে পারছেন না, বাট এই সাইটে ইউজ করার জন্য আপনার এই জিনিসগুলো বোঝাটা জরুরি। তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এই জিনিসগুলো কপি করুন, এই জিনিসগুলো জাস্ট সিলেক্ট করে কপি করে আপনি গুগল ট্রান্সলেটে আসুন। আমি এগুলো মুছে দিচ্ছি। এখান থেকে আপনি সিলেক্ট করুন চাইনিজ, যেটা আমরা এখানে ইনপুট করবো চাইনিজ, আর আউটপুট হবে কি বেঙ্গলি। তাহলে দেখুন আমরা এখানে জাস্ট চাইনিজটা ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট বেঙ্গলি চলে আসবে। দেখুন তার মানে এটার মানে হচ্ছে খবর MP3, এটার মানে হচ্ছে ছবি, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ম্যাপ। তো বুঝতেই পারছেন যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো গুগল ট্রান্সলেটের মাধ্যমে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা আরেকটা জিনিস যেটা খুব সহজে করতে পারি, সেটা হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশন। যে কোনো একটা শব্দের উচ্চারণ আমরা খুব সুন্দরভাবে উচ্চারণটা আমরা করতে পারি।
মানে উচ্চারণটা আমরা শিখতে পারি। আপনার কোনো উচ্চারণ নিয়ে যদি কনফিউশন থাকে, সেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে সেটা ক্লিয়ার হতে পারেন, সরি, গুগল ট্রান্সলেটের মাধ্যমে ক্লিয়ার হতে পারেন। দেখুন এই উচ্চারণটা, দেখুন এটা লেখার একটা ওয়ার্ড লেখার সাথে সাথে সেটা আবার অর্থ এখানে চলে আসে। তাহলে ডিকশনারি, তাহলে আপনি এখানে একটা পুরোপুরি ডিকশনারি পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে অর্থ প্লাস কি অ্যাডভার্ব কি অর্থ হয়, তারপরে আরো কিসে কিসে কি কি অর্থ হয়, সবগুলো চলে আসছে। মানে বড় একটা ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। এরপর দেখুন এই যে ওয়ার্ডটা আমরা কি করব, আমরা চাচ্ছি শুনতে, মানে এটার উচ্চারণ শুনতে, প্রনাউন্সিয়েশন শুনতে। Oft. 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 তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখুন এই যে একদম নিচে ওয়েবসাইট ট্রান্সলেটর, এই ওয়েবসাইট ট্রান্সলেটরের মাধ্যমে আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে, পুরোপুরি ওয়েবসাইটকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন, অথবা আপনি যে ভাষায় চাচ্ছেন সেই ভাষাতে আপনি মানে ট্রান্সলেট করতে পারেন। সাপোজ এই সাইটটা হচ্ছে পুরোপুরি চায়নাতে। এখন আমি যদি চাই যে এই সাইটটাকে আমি কি করব, পুরোপুরি ইংলিশে কনভার্ট করব, তাহলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সেটা খুব সহজে করা যাবে। এই যে এখানে যা দেখাচ্ছে সবকিছু ইংলিশে, সবকিছু চায়নাতে। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমি যা দেখবো সবকিছু আমি ইংলিশে দেখবো, অথবা আমি সবকিছু বাংলায় দেখবো। তাহলে আমাকে সেটা করে দিবে কে? সেটা আমাকে করে দিবে গুগল ট্রান্সলেট। আপনারা এই অপশনে ক্লিক করবেন, ওয়েবসাইট ট্রান্সলেটর, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনারা পারবেন। এখানে অনেকগুলো টুলস আছে, ট্রান্সলেটর টুল কিট, বিভিন্ন টুলস যদি আপনি মানে ইনস্টল করে রাখেন, আপনার অ্যাডঅনস গুলো অ্যাড করে রাখেন, তাহলে খুব সহজেই আপনি মানে আপনার ব্রাউজার থেকে এটা আপনি ইউজ করতে পারবেন। এখন এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে যখন আমরা কোনো ইংলিশকে বেঙ্গলিতে আমরা ট্রান্সলেট করি, তখন অধিকাংশ সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা পড়তে একটু প্রবলেম হয়। এই কারণেই আমি দেখাচ্ছি। দেখুন আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, এই জিনিসগুলো যখন আমরা পড়বো, তখন আমরা কিছু কিছুটা অসঙ্গতি লক্ষ্য করব, অথবা কিছু কিছু ওয়ার্ড সে লেখা অনেক হাস্যকর পাবে। তো অ্যাকচুয়ালি এই বাংলা চালু হয়েছে খুব বেশি দিন আগে না, যার ফলে বাংলাটা এখনো সে পুরোপুরি আত্মস্থ করতে পারেনি। বাট গুগল ট্রান্সলেট যেটা করতে পারে, যে ইংলিশ থেকে ফ্রেঞ্চ, ইংলিশ থেকে স্প্যানিশ, ইংলিশ থেকে অ্যারাবিক, সে 100% ট্রান্সলেট করতে পারে। দেখুন আমাদের ট্রান্সলেশন হয় দুইভাবে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তো গুগল আপাতত যেটা করতে পারে, মানে অন্য সবগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে আক্ষরিক অনুবাদ করতে পারে, আই এম সরি, মানে স্প্যানিশ, ফ্রেঞ্চ, তারপর জার্মান, অ্যারাবিক, এগুলোর ক্ষেত্রে সে ভাবানুবাদ করতে পারে। আর বাংলার ক্ষেত্রে আপাতত যেটা পারে আক্ষরিক অনুবাদ। তো আমরা জানি আক্ষরিক অনুবাদে পুরোপুরি মিনিংটা আসে না, হুবহু ট্রান্সলেশনে তেমন কোনো মিনিংটা পুরোপুরি, মানে বক্তা যা বলতে চেয়েছে সেটা পুরোপুরি আসে না, বা ভাবানুবাদে পুরো বিষয়টা আসে। তো গুগল আপাতত অন্যান্য ভাষাগুলোকে সে আক্ষরিক অনুবাদ করতে পারে এবং ভাবানুবাদও করতে পারে। আমি যে ভাষাগুলোর কথা বললাম সেই ভাষাগুলোকে সে ভাবানুবাদ করতে পারে, কিন্তু বাংলাকে সে আপাতত শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করতে পারে, মানে ভাবানুবাদ করতে পারে না। তো এই ভাবানুবাদ করার জন্য কি লাগে? ভাবানুবাদ করার জন্য মানুষের মনের কথা বুঝতে হয়। এখন একটা মেশিন কখনো মানুষের মনের কথা বুঝে না, বাট গুগল ট্রান্সলেট হচ্ছে একটা স্পেশালাইজড সফটওয়্যার, যেটাকে আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যারগুলো মানুষের মনের কথা বুঝে এবং সেভাবে সে ট্রান্সলেট করে দেয়। তো আপাতত গুগল ম্যাপে
ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে আপনাদের একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গুগল মাত্র এটা বাংলা ভাষাটা ইন্ট্রোডিউস হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র 5-6 মাস আগে। তো এখনও গুগল বাংলা শিখছে। ঠিক একটা শিশু যেভাবে বাংলা শিখে সেভাবে গুগল বাংলা শিখছে। যে বাংলার যে থ্রেশারগুলা মানে ডিকশনারি ওয়ার্ডগুলা থ্রেশারগুলা দিনে দিনে অ্যাড হচ্ছে, এবং যত বেশি মানুষ ইউজ করবে, যতদিন ইউজ করে যত বেশি মানুষ ইউজ করার সাথে সাথে সে গুগল ট্রান্সলেট বাংলা ভাষা শিখবে। তো আমরা বাংলা থেকে আপাতত আক্ষরিক অনুবাদ পাচ্ছি, আর ভাব অনুবাদ পাওয়ার জন্য আমাদের আরও বছরখানেক ওয়েট করতে হবে। 1 বছর পরে আশা করি গুগল আমাদের গুগল ট্রান্সলেট থেকে আমরা 100% ট্রান্সলেশন করতে পারবো। তবে আপাতত আপনি গুগল ম্যাপ থেকে যে সুবিধাটা পেতে পারেন সেটা হচ্ছে বড় বড় কোনো সেন্টেন্স ছোট ছোট কোনো সেন্টেন্স গুগল খুব সহজেই এবং নির্ভুলতার সাথে সে ট্রান্সলেশন করে দিতে পারে। তাছাড়া কোনো ওয়ার্ড আমরা একটু আগে যেটা দেখালাম যে ডিকশনারি, আপনি খুব সহজে এখান থেকে একটা ডিকশনারি ইউজ করতে পারেন, তারপর উচ্চারণ শুনতে পারেন, এবং ছোট ছোট কিছু সেন্টেন্স আপনি সেই ছোট ছোট সেন্টেন্সগুলোকে আপনি 100% গুগল ট্রান্সলেট করতে পারে। যেমন আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। এরকম ছোট ছোট যে সেন্টেন্স সেগুলোকে গুগল খুব 100% ট্রান্সলেট করতে পারে। এবং কোনো ওয়ার্ড, সাপোজ যেমন মাদার, দেখুন মাদার, এই মাদার অর্থ কী এবং সেগুলোর নাউনে কি, ভার্বে কি, এই সবগুলো এখানে সে চলে আসছে। দেখুন মা কি হতে পারে, যেমন শাশুড়ি, মাদার অথবা মাদার ইন ল, প্রসূতি, জননী, মাদার, প্যারেন্ট। তো দেখুন আমরা খুব ভালো একটা শব্দ ভাণ্ডার, ভালো একটা ডিকশনারি আমরা এখানে পাচ্ছি। আমরা বড় একটা প্যারাগ্রাফ নিয়ে সেটাকে যদি গুগলকে পড়তে বলি, গুগল ট্রান্সলেট দিয়ে পুরো প্যারাগ্রাফটা পড়তে বলি, তাহলে সে এখান থেকে পড়বে। দেখুন, With all the above in place, our skin still loses its ability to renew itself and most cells become inactive by age 30. Skin gets dull, dry, weaker, thinner and sensitive as we age. The very intention of skincare should be to reverse দেখুন খুব সুন্দর করে গুগল ম্যাপ পড়ছে। তো এভাবে এখান থেকে দেখে দেখে আপনি আপনার প্রনাউন্সিয়েশনটা খুব ভালো করতে পারবেন, শুদ্ধ করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।